আমরা পরশ পাথরের নাম শুনেছি, কিন্তু পরশ পাথর দেখি নাই। পরশ পাথর কি দেখেছেন আপনারা? এটা হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল করেছিলেন। তাওরাতের কভার বানানোর জন্য, জামা বানানোর জন্য, তাওরাত লেখার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি দিয়া তাওরাত লিখব? আল্লাহ তাবারক তাআলা বললেন, স্বর্ণের উপরে আমার কালামকে তুমি লিখো। মূসা আলাইহিস সালাম বললেন, মালিক গো, কোথায় স্বর্ণ এতগুলো পাবো? আল্লাহ বলেন, কোনো টেনশন করিও না, আমি তোমার জন্য একটা পরশ পাথর দিয়ে দিলাম। এর কাছে যেইটা রাখবা সেটাই খাঁটি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সোনা হয়ে যাবে। সেই জামানার একজন ধনী স্বর্ণকার, সেই জামানার একজন স্বর্ণকার ছিলেন, নাম তার কারুন। কারুনের কাছে এই পরশ পাথর রাখা হলো, আর বলা হলো এটার পাশে যেটাই থাকবে সেটাই সোনা হয়ে যাবে, আর ওই স্বর্ণের উপরে তাওরাত লেখা হবে। এভাবে লিখতে লিখতে সময় যখন গড়তে শুরু করে দিল, এক পর্যায়ে সম্পদ বাড়তে বাড়তে কারণ যখন সম্পদে সম্পদশালী হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, মূসা আলাইহিস সালামকে ভুলে গেল, এবং যাকাতের বিধানকে তিনি অস্বীকার করলো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বললেন, কারণ ভুলে যেও না, এক সময় কিন্তু এই সম্পদ তোমার ছিল না, কোথা থেকে এসেছে আমি জানি। তোমার সম্পদ তুমি ব্যবহার করো, কিন্তু আল্লাহর হুকুমকে মেনে চলো। কারণ বলল, তোমার এত বড় স্পর্ধা, আমার দিকে আঙ্গুল তুলে তাকাও। একটা নষ্টা মহিলাকে, খারাপ মহিলাকে, বাজে মহিলাকে তিনি কন্ট্যাক্ট করলেন, আর বললেন, ঈদের ময়দানে মূসা আলাইহিস সালাম যখন বয়ান করবেন, বক্তৃতা করবেন, তুমি খালি সামনে দাঁড়ায়া বলবা, মূসা বক্তৃতা বন্ধ করো। গতকালকে তুমি আমার সঙ্গে আকাম কুকাম করেছো, আর আজকে তো ময়দানে বড়ই সুন্দর সুন্দর বক্তৃতারা বয়ান করতেছ। বর্তমান বাংলার জমিনে মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকতেছে, আলেমদেরকে মহাব্বত করতেছে, দলে দলে ইসলামের দলে যোগ দিতেছে। এই জন্য কারুন মার্কা কিছু মানুষ আলেমদের চরিত্র হনন করার কাজে ব্যস্ত আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বয়ান করছেন, আর ওই মহিলার সামনে দাঁড়ায়া যেমনই শিখিয়ে দিয়েছিল তেমনটাই কথা বলে ফেলে দিল। মূসা আলাইহিস সালাম অত্যন্ত জালালি মেজাজের পয়গম্বর ছিলেন। তিনি যখন মাঝে মাঝে রাগ হয়ে যেতেন, মাথার পাগড়ি খুলে উপর দিকে ফিকায়া দিতেন, আর বলতেন, আল্লাহ গো, আমি তোমার কলিমুল্লাহর চাকরি আর করতাম না। সুবহানাল্লাহ বলেন না? যারা হক কথা বলে, সত্য কথা বলে, তাদের মেজাজটা একটু গরম হয়। আল্লাহ তাআলার সাথে সাথে আবার পাগড়ির মধ্যে আগুন ধরায়া দিতেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এই নবীটা বড় নির্যাতিত ছিল, তার উপরে অনেক বেশি জুলুম হয়েছিল। আল্লাহর জন্য যে যত বেশি জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তার মান মর্যাদা, ইজ্জত, তার পজিশনকে তত বেশি বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে সবচেয়ে বেশি যেই নবীটার নাম এসেছে, তিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিলেন, মাথার পাগড়ি খুলে উপর দিকে ফিকায়া দিলেন। মুহূর্তের মধ্যে পাগড়ির মধ্যে আগুন ধরে গেল। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, ও মহিলা, সত্যি করে বলো, আমি তো তোমারে চিনি না, কে তোমাকে এই কথা শিখিয়ে দিয়েছি? উনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রসাব করে ফেলে দিয়েছে, আর বলতেছে, এটা আমার কথা নয়, তোমার চাচাতো ভাই অনেক টাকার বিনিময় আমাকে কন্ট্রাক্ট করে তোমার উপর অপবাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। আজকেও বাংলার জমিনে যে সমস্ত আলেমদের উপরে মিথ্যা মামলা আছে, প্রত্যেকটা মামলার তদন্ত করলে এই বাংলার জমিনে কিছু কানুন এখনো পর্যন্ত বের হয়ে আসবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ও গো মালিক, সম্পদের জোরে টাকায় কন্ট্রাক্ট করে আমার ইজ্জতকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, দাবিয়ে দিতে চেয়েছিল, ধূলিসাৎ করতে চেয়েছিল, তুমি তাদের ইজ্জতকে নিভায়া দাও, তাদেরকে জমিনে গেড়ে দাও, জমিনে পুঁতায়া দাও।
কারুন সহ কারুনের সম্পদ এখনো পর্যন্ত জমিনের দিকে তলিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমারা, সেই পরশ পাথরের নাম শুনেছি, কিন্তু এই পরশ পাথর দেখি নাই। সেই পরশ পাথরকে আমরা খুঁজে বেড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পরশ পাথর না দিলেও আপনাকে আমাকে তার চাইতে একটা বড় দামি পরশ পাথর দিয়েছেন। এই পরশ পাথরটার নাম কি? যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন মুজিজা দান করেছিলেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমনটি ভাবে আপনারা জানেন, হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি নামক একটা মুজিজা দিয়েছিলেন আমার আল্লাহ। তিনি এই লাঠি দিয়ে দরিয়াতে যদি আঘাত করতেন, দরিয়ার মধ্যে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। এই লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুঘরদের বানানো সাপ বিচ্ছুগুলোকে খেয়ে ফেলে দিত। আবার হাতে যখন ধরতেন, মুহূর্তের মধ্যে সাবেক হালতে ফিরে চলে আসতো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আপনারা আমার নবীর 4,500 মুজিজা ছিল। 4,500 মুজিজার মধ্যে সবচেয়ে দামি মুজিজা, বড় মুজিজা, জিন্দা মুজিজা হলো এই কোরআনুল কারীম। নবী চলে গিয়েছে, কিন্তু নবীজির কোরআনুল কারীমের মুজিজা এখনো পর্যন্ত আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একটা পয়গম্বর ছিলেন। আল্লাহ তিনাকে মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। সর্বপ্রথম তিনি আসবাবপত্র বানিয়েছেন, অস্ত্র সামগ্রী বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার নবীর আসার আগে ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ তারে অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার একটা বড় মুজিজা হলো, তিনি যদি কুষ্ঠরোগীর মাথার মধ্যে হাত বুলায়া দিতেন, মুহূর্তের মধ্যে কুষ্ঠরোগীটা ভালো হয়ে যেত। টাকলা মাথায় হাত বুলায়া দিলে টাকের মধ্যে চুল গজায়া যেত। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায়া দিলে চক্ষুষ্মান হয়ে যেত। কবরস্থানের কিনারে দাঁড়ায়া মৃত কবরবাসীর দিকে আঙ্গুলের ইশারা করে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায় যাও, মুহূর্তের মধ্যে কবরের মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার সঙ্গে আসা সব মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার কলিজার টুকরা প্রাণীর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4,500 মুজিজা দিলেও সবচেয়ে বড় মুজিজাটার নাম হলো এই কোরআনুল কারীম। এখনো পর্যন্ত আপনার আমার মাঝে আছে। আজ যদি সেই ঈমান নিয়া, সেই ইয়াকিন নিয়া, সেই বিশ্বাস নিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা জায়নামাজ যদি পানির মধ্যে বিছায়া দিতে পারি, যেইভাবে আল্লাহ হযরত শাহজালালকে সিলেটের সুরমা নদী পার করে দিয়েছেন, আমাদেরও পার করে দিতে পারে কি পারে না? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, সম্পর্ক কোরআন থেকে জাতির কমে গিয়েছে, জাতি কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। এটা এমন এক মুজিজা, এমন এক পরশ পাথর আরশ আজিমে ছিল। আল্লাহ তাআলা আরশ আজিমের মর্যাদা বাড়িয়ে দিলেন, ফেরেশতার কাছে নিয়ে এসেছেন, ফেরেশতা দামি হয়ে গিয়েছেন, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। পাথরের পাহাড়টাকে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। 11 মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা রমজানকে দামি আর সম্মানী বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, মানুষ পা দিয়ে চলে যায়, আপনার আমার জমির দলিল দিয়া অন্য কারো কোনো কাম নাই, কোনো লাভ নাই। কিন্তু এই সাদা কাগজের পৃষ্ঠায়
ছোট্ট করে যদি একটু বিসমিল্লাহ লেখা থাকে কোনো মুসলমানের সন্তানের যদি চোখে পড়ে, বলুন তো দেখি বাংলার জমিনে এমন কি কোনো মুসলমানের সন্তান আছে কাগজে যদি বিসমিল্লাহ লেখা থাকে ওটার উপরে পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিবে, ঠোঁটে লাগাবে, বুকে লাগাবে, চুমু দিবেন, বারবার ধুলা বালিগুলোকে মুছে দেবে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইরা, যদি একটা ছোট্ট কাগজের টুকরার দাম বিসমিল্লাহ বাড়ায়া দিতে পারে, ছেলের দাম বাড়াবা, মেয়ের দাম বাড়াবা, ভাইয়ের দাম বাড়াবা, সমাজের দাম বাড়াবা, জাতির দাম বাড়াবা, চেয়ারম্যানগিরির দাম বাড়াবা, রাষ্ট্রের দাম বাড়াবা। প্রত্যেকটা জায়গায় যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণ লুকিয়ে রেখেছেন এই কোরআনুল কারীম নামক এই ম্যাগনেটার চুম্বকটার মাঝে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনুল কারীমকে তোমরা সামনে রাখতে পারো, কোরআন দিয়ে জীবন যদি পরিচালনা করতে পারো, সব জায়গাতে রহমত আর বরকত দান করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে আমার আপনার কলিজার টুকরা এই প্রিয় মাতৃভূমি বাংলার জমিনে ঘরবাড়িগুলো এত সুন্দর উন্নত ছিল না, রাস্তা পথগুলো পাকা ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা ডিজিটাল আর স্মার্ট ছিলাম না, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। আমাদের নানি আর দাদিদের মাথায় কাপড় ছিল, পেট ঢাকা পোশাক ছিল, শরীর ঢাকা পোশাক ছিল। রাত যখন 8টা বেজে যেত, দুনিয়ার কাজকর্মগুলোকে সেরে জায়নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত। ওই ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আড্ডা বাজারের 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস ছিলেন না, শুধু কোরআন মান্যওয়ালা ছিলেন। এই জন্য 5 বিঘা জমির মূল্য দিয়া নানি দাদিকে নগদ মোহরানা দিয়ে বিয়ে করা হলো। ওদের পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায় খানায় নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। করেছে কি? সবগুলোকে নরমাল ডেলিভারি করেছে। প্রত্যেকটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বরঞ্চ বাচ্চায় দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। মুরব্বীরা একটু আমাকে সহযোগিতা করুন, ঠিক কিনা? এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10-12 বছরে গাছতলায় মাছতলায় আকাম কুকাম করে সর্বনাশ করে দিচ্ছে, ওইদিকে কেউ তাকায় না। কথা বলুন, ঠিক কিনা? তার মানে হালালের দরজায় লাগাইছে তালা আর হারামের দরজাটাকে রেখে দিতেছে খোলা। ওই হারামজাদারা চায় দেশের মানুষগুলো যেন হারামজাদা হয়ে যায়। এই জন্য হালালজাদার দরজাকে বন্ধ করে দিয়া হারামজাদার দরজাকে তারা খুলে দিতে চায়। কথা বলুন, ঠিক কিনা? বাল্য বিবাহ যদি বন্ধ করতে হয়, বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? প্রেম প্রীতি বন্ধ করার কোনো ফিকির জিকির নাই, খালি বাল্য বিবাহের নামে তারা বিবাহকে বন্ধ করতে চায়। কথা বলুন, ঠিক কিনা? বিয়ে যদি করতে চায় তখন দেখবেন 10 লাখ টাকা খরচ করতে হয়। আর যদি প্রেম করতে চায়, আকাম করতে চায়, জেনা করতে চায়, পাপ করতে চায়, তখন 500 টাকা দিয়েই আকাম কুকাম করা যায়। এই জন্য বাংলার জমিনে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আল্লাহর আযাব আর গজব বাড়তেছে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। বিয়ে শাদীকে কঠিন করে দিলে জেনা ব্যভিচার, পাপ আর পাপাচার বেড়ে যাবে। আমার বাংলার জমিনে বিয়ে শাদী কঠিন হয়ে গেছে, এই জন্য জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। সম্ভবত বগুড়ার কাহালু নামক একটা থানা আছে, ওখানে যেই পরিমাণ বিয়ে হয়েছে তার চাইতে বেশি ডিভোর্স হয়েছে। আজকে বোঝা যাচ্ছে? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু ব্যতিক্রম কিছু শুনে যান। সমাজেরই অবক্ষয় কেন? সমাজ পিছিয়ে যাচ্ছে কেন? আমরা যে উন্নতি উন্নতি বলছি, কই উন্নতিটা করলেন?
আমাকে একটু হাতে নাতে বুঝিয়ে দেন। যেই পরিমাণ বিয়ে হয়েছে তার চাইতে বেশি ডিভোর্স হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা যুব সমাজ ইয়ং ভাইয়েরা আছেন আপনারা ভালো বুঝবেন, আমাদের সমাজে বিয়ে আছে, সংসার একসাথে করতেছে, এক বাড়িতে থাকে, অথচ ভিতরে ভিতরে ডিভোর্স হয়ে গিয়েছে, ভিতরে ভিতরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটাকে বলছে সাইলেন্ট ডিভোর্স। এখানে যারা বসা 100টা মানুষ থাকলে তার 90টা মানুষের মধ্যে সাইলেন্ট ডিভোর্স বিরাজ করতেছে। মানে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। সামাজিকভাবে তারা ডিভোর্স দেয় নাই, মুখে বলে তারা ডিভোর্স দেয় নাই, কিন্তু মন থেকে স্ত্রীকে বের করে দিয়েছে, স্ত্রীও স্বামীকে বের করে দিয়েছে। একই বাড়িতে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা মহব্বত নাই। এইরকম কুসংস্কার, এরকম অভিশাপ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমাদের খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে। মুসলমান 50 বছর পূর্বেকার ঘটনার বর্তমানের সাথে কেন আকাশ জমিনের ব্যবধান? তখন কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না, কিন্তু তখন তো ইফটিজিং ছিল না, তখন তো যৌতুক ছিল না, তখন তো নারী নির্যাতন ছিল না। এখন কেন স্মার্ট ডিজিটাল আপডেট হওয়ার পরও ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের বোঝা আমাদেরকে বহন করতে হয়? কারণ হলো তখন ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন থাকবে কেমনে? তখন ছিল আল্লাহর কোরআন। আর এখনকার মানুষ কোরআন থেকে যখন দূরে সরে চলে গেছে, ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের অভিশাপ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন কে? এই জন্য প্রাণপ্রিয় মায়েরা আমার, বিনয়ের সঙ্গে এই কথাটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। আমার কলিজার টুকরা মা গো, এখনকার মতন তখনকার মায়েরা কাটা ফাটা কাপড় পরতে জানতো না, পাতলা কাপড় পরতে জানতো না, ডিজাইন করা কাপড় পরতে জানতো না, এত শিক্ষিত আর আপডেট ছিল না, কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না। কিন্তু তখনকার মায়েদের দখলে ছিল ইসলাম, তখনকার মায়েদের দখলে ছিল কোরআন, তখনকার মায়েদের দখলে ছিল সুন্নতের বিধান। এই জন্য ওই মাগুলোর উপরে রহমত আর বরকত নাজিল হয়েছে। এখন আপডেট স্মার্ট ডিজিটাল হওয়ার নাম দিয়া যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে। যে যত পারে নিজেকে দেখাইতে ততই নিজেকে ডিজিটাল আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, ডিজিটাল হয়, স্মার্টনেস হয়, আপডেটগিরি হয়। কুকুর কি চিনেন প্রিয় ভাইরা? এলাকায় কি কুকুর নিয়ে? কুকুরের পিছনে নিঙ্গুর আছে, নিচের দিকে দিলেই কিন্তু ইজ্জতটা ঢেকে যেত। কিন্তু কুকুর চিন্তা করছে আমার চাইতে বড় স্মার্ট আর আপডেট যেন কেউ হতে না পারে, এই জন্য নিঙ্গুরটা উপর দিকে দিয়ে আসল জায়গা বের করে দেখায়। ইজ্জত দেখা দেখির নাম যদি ভদ্রতা হয়, কুকুরের চাইতে বড় ভদ্র আর দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ইজ্জত বের করে দেখানোর মধ্যে কোনো সভ্যতা, ভদ্রতার সম্ভ্রান্ততা নাই। এটা হলো নগ্নতা, এটা হলো বেহায়াপনা। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য 50 বছর আগেকার কথা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে। এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। আমার আপনার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার আড্ডা বাজারে গিয়া, ধানসুরা বাজারে গিয়া, তারপরে সোনাই চণ্ডীর হাটে গিয়া, আবার এইদিকে সম্ভবত মুর্শিদপুরের হাট নাকি বলেন আছে না, সেখান থেকে 5 টাকা 60 টাকার সার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানি দিয়ে অর্ধ-পাচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করেছেন। আবার নিয়ে এসেছেন একই ব্যাগের মধ্যে কেরাসিনের তেলের বোতল, সরিষার তেলের বোতল, আবার ইলিশের মাছ। মাঝে মাঝে ঝাঁকুনি খেয়ে সবগুলো মিক্সার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরে আমার পানের ভাইয়েরা, খেরের চুলায় বসে, ভাঙা ঘরে খেরের চুলায় বসে জালটা ধরিয়ে দিয়েছে। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ভিতরে আল্লাহর ভয় ঠিকই আছে, কোরআনের মহাব্বত ঠিকই আছে, সুন্নতের মহাবিধান ঠিকই আছে। আগুনটা যখন গুনগুন করে জ্বলতো আর মুখে দুরূদ শরীফের তেলাওয়াত চলতো, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। সেই নানি দাদিদের স্মৃতিচারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছি আমরা, গুনতি গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাই, একটু হিসাব মিলান আমার কলিজার টুকরা প্রাণের ভাই। আপনার আমার নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, এত বড় বড় ডাক্তার, ডিসপেন্সারি আর ঔষধ ছিল না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বের করে ঢক ঢক করে মেরে দিয়েছে। পায়ে হেঁটে চাপায় নবাবগঞ্জ চলে গিয়েছে, নওগাঁ চলে গিয়েছে, পায়ে হেঁটে এখান থেকে নজিপুর পত্নীতলা চলে গিয়েছে, সারাইগাছি চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে, 18টা সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতা রেখেছে। ওই নন ডিজিটাল নন স্মার্ট মুরব্বীগুলো যদি 150 বছর বাঁচে, আমরা এই 53-54 বছর উন্নতি করে করে এখন কি 300 বছর বাঁচি? বুঝে যাচ্ছে না কথা? কি বুঝে যায়? স্বাধীনতার পর এই যে 53-54 বছর ধরে এরশাদ চাচা উন্নতি করে 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 যখন ছেড়ে দিল, বিএনপি এসে ধরলো। বিএনপি উন্নতি করে 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 যখন ছেড়ে দিল, এবার আওয়ামী লীগ একে উন্নতির মহা জোয়ার বয়া দিল। এই উন্নতির পরিবর্তে এই উন্নতি করে 53-54 বছর ধরে বাবারে জীবনকে বাজি রেখে তারা উন্নতি করেছে। উন্নতির আগে আমাদের মুরব্বীরা 150 বছর বাঁচত, উন্নতির পরে তো আমরা 300 বছর বাঁচি। হাইরে আল্লাহ, কথা বলেন না কেন গো ভাই? আপনাদের জবানে কি কোনো প্রবলেম আছে নাকি? হিসাব বুঝতে কি পারছেন না পারেন নাই? আমরা উন্নতির আগে আমাদের মুরব্বীরা 150 বছর বাঁচত, আমরা এখন 300 বছর বাঁচি। উন্নতির আগে এক গ্রামের মধ্যে তেলের মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। এখন উন্নতির পরে নাকের ভিতরে ঢুকায়া সময় নেওয়ার পরও বোঝা যায় না যে আসল না 2 নম্বর না 3 নম্বর না 6 নম্বর। কথা বলেন ঠিক কিনা? উন্নতির আগে নানি আর দাদির পেটে 18 সন্তান, নরমাল ডেলিভারি। উন্নতির পরে ডিজিটাল ভাবির পেটের 1টা মাত্র 2টা মাত্র বাচ্চা, তারপরও কষায় খানা নিয়ে পেট চিরে কেন বের করতে হয়? এর পিছনে আমি গবেষণা করে যতটুকু পেয়েছি, রিসার্চ করে পেয়েছি, আমি মন্থন করে এখান থেকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, উন্নতি করতে করতে জাতি কোরআন থেকে যত দূরে চলে গিয়েছে, ইসলাম থেকে যত দূরে চলে গিয়েছে, সুন্নত থেকে যত দূরে চলেছে, এই জাতির 4 আঙ্গুল কপালে শান্তি জোটে নাই। দিনের পর দিন অশান্তির আগুনই জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, অশান্তির আগুনে দেশটা পুড়ে ছাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইরে। জোরে বলুন মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা,
দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলুন মারহাবা। সব দেখেছি, আর একটা জিনিস খালি দেখার বাকি, সেটি হলো বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে, ফিরে আসতে হবে ইসলামের কাছে। আমার মমতাময়ী মায়েরা, আমার কলিজার টুকরার সম্মানিত আম্মা জানেরা, আর আজ থেকে 50 বছর আগে এশার নামাজ যখন হয়ে যেত, নামাজ কালাম পড়ে আঁচল তুলে ধরে ঘরের কোণার থেকে তসবিহ হাতের মধ্যে নিয়ে নানি আর দাদিরা দোয়া করত, পরিবার তাদের রহমত বিরাজ করত। 18টা সন্তানই তাদের বেঁচে থাকতো, 15টা 20টা গরুকে লালন পালন করার মতন আল্লাহ তাদের বডিতে যোগ্যতা রাখতো। ধানের চাল বের করে নিয়ে তারপরে এতগুলো মানুষকে তারা রান্না বান্না করে খাওয়াতো। এত গ্যাসের বড়ি ছিল না, এত ঘুমের বড়ি রাখতো না। ওই ভাঙা ঘরে নাক ডেকে ডেকে তারা ঘুম পাড়তে পারতো। আমরা ডিজিটাল হতে হতে ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি, জায়নামাজকে বিদায় করে দেয়া সোফা সেট আমদানি করেছি, হাতের তসবিহ ফেলে দেয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয়, আর মুসলমানের মা বোনগুলো নামাজ বাদ দিয়া রিমোট টিপতে শুরু করে দেয়। হিন্দুদের আওয়াজ এখন মুসলমানের ঘর থেকে বের হয়, আমরা শুধু নামেই মুসলমান, ভিতরে মুসলমানিত্ব নাই। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা তাদের বাচ্চাকে নবীর কাছে নিয়ে যেতেন, নবীজি তার জান্নাতি জবান দিয়ে খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নেই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যাবেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। সুবহানাল্লাহ। সংযোগগুলো খুলে আবার ভালো করে লাগায় দেন, আর্থিং টার্থিং দেওয়া আছে তো? হোক, যেখানে যত বাধা সেখানে তত রহমত দিবেন কে? আমরা আলোচনা শুরু করেছিলাম, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের উপরে নির্যাতন হয়েছে, এইজন্য কোরআনুল কারীমে তার নামটাই বেশি এসেছে। সুবহানাল্লাহ বলেন না? যত ডিস্টার্ব হবে তত বেশি রহমত দিবেন কে? যত কষ্ট করব তত ফায়দা দিবেন কে? এজন্য আমরা যত কষ্ট করব সব আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ এই কষ্টগুলোকে যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই হাজিরান মজলিসে যতজন আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সকলকে একসাথে যেন জান্নাতে কবুল করেন। আমরা পড়ি আমিন। যতই কষ্ট হোক, প্রয়োজনে তাগিদে আমি এখান থেকে মাঝখানে উঠে যাব, সকলকে নিয়ে প্রাণ ভরে দোয়া করব। আমরা দোয়া করেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। ধান কাটার পর, পিটার পর, গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়। আমরা পাতানের মতন উঠে যাব না, আমরা ধানের মতন একসাথেই মোনাজাত করে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার আপনার বাচ্চাগুলোকে ওলামায়ে কেরামের কাছে নিয়ে যেতে হবে। তারা তাদের জান্নাতি জবান দিয়ে দোয়া কালাম পড়ে, দরুদ শরীফ পড়ে আমাদের সন্তানদের জবানগুলোকে উদ্বোধন করায়া দিবে। আমাদের সন্তানগুলোর জবান যদি কোনো ভালো আলেম থেকে উদ্বোধন করায়া নিতে পারি, ওই জবান দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো শব্দ বের হবে। যদি আমাদের সন্তানগুলোর জবানকে এইভাবে আমরা উদ্বোধন করাইতে না পারি,
সংযোগ ডিসকানেক্ট হয়ে আছে, দেখেন কোথাও। যদি আমাদের সন্তানগুলোর জবানকে আমরা সেইভাবে উদ্বোধন করাইতে না পারি, দেখবেন এই জবান দিয়ে মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে কথা বলে। বাংলার জমিনে দিনের দিন নাস্তিকের সংখ্যা বাড়তেছে, কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো সন্তানগুলো আলেম দিয়া জবানকে উদ্বোধন করায় না হয় না। জন্মের পর আজান বাম কানে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয় নাই। এরপরে আমাদের সন্তানগুলোকে আমরা ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো আপত্তি নাই। কিন্তু আগেই ডাক্তার বানাতে যাবেন না, আগে মাস্টার বানাতে যাওয়া যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যাওয়া যাবে না। আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে ডাক্তার, মাস্টার, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে সবগুলোকে ইমানদার বানাতে হয়। ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসা রয়েছে। যাবেন না প্লিজ, বসুন, দোয়া করে যাব আমরা ইনশাআল্লাহ। সব কষ্ট আল্লাহর জন্য, আমরা সব কষ্ট বুক পেতে মেনে নিব। হাজার কষ্টের মধ্যেও আল্লাহর কোরআন শুনবো ইনশাআল্লাহ। নবীজি যখন বয়ান করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহর নবীর জবান থেকে বয়ান শুনেছেন। সেই নবীর উম্মত আমরা হাজার প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহর কোরআন শুনবো, কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দেখ। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই কোরআনের সুপারিশ নিয়ে তো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক। তাহলে প্রিয় ভাইয়েরা আমার আপনার সন্তানগুলোকে যা বানাবো, সবার আগে আমাদের সন্তানগুলোকে আমরা ইমানদার বানাবো। ইমানদার বানানোর জন্য আমাদের সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায়, কোরআনি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় আমরা ভর্তি করে দেব। যেমনটি ভাবে যে মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়েই ইট বানানো হয়, কিন্তু ইট বানানোর একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। ইট না বানায়া এই মাটিকে যদি রাস্তায় দেওয়া হয়, ধুলা হয়ে যাবে। এই মাটিকে যদি পানির মধ্যে দেওয়া হয়, ইকো দিয়েন না, এই মাটিকে যদি পানির মধ্যে দেওয়া হয়, খুব খেয়াল করে দেখবেন মাটিগুলো কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে মেজারমেন্ট করে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করার পর ইটের ভাটার থেকে যখন বের করবেন, মা বোনেরা চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বালায়, তারপর চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালানো লাগে না। তারপর একবার যদি ইটের ভাটার থেকে বের করা হয়, সাগরে ফেলে দিলেও আর গলে যায় না। এই মাটি আগে পানি পেলে গলে যায়, আর ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। কথা বলুন ঠিক কিনা? দুই দিক দিয়া মানুষগুলোকে বের করে দিবেন। ডান দিক দিয়ে যারা বের হবে 2 প্যাকেট করে তাদেরকে তাবারক দেওয়া হবে। বাম দিক দিয়ে যারা বের হবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন ডান দিকের লাইন ধরবে। 2 প্যাকেট পেতে কেউ আর 1 প্যাকেটে লাইনে যাবে না। দুনিয়ার বেলায় সব বুঝলাম, আখেরাত কেন আপনি বুঝলেন না? স্কুলে দিলে শুধু দুনিয়ারটা পেত, মাদ্রাসায় দিলে দুনিয়ারটাও পেত, আখেরাতেরটাও পেত। স্কুলে দিলে শুধু দিনের বেলা পেত, মাদ্রাসায় দিলে দিনেও পেত, রাতেও পেত। এরপরে যদি কেউ তার সন্তানকে কোরআনের জ্ঞান না দেয়, ইসলামের জ্ঞান না দেয়, কিয়ামতের দিন ওই বাপ মাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানগুলো আল্লাহর কাছে বলবেন, ওগো মালিক, আমার বাবা মা আমাকে সব দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, চাকরি দিয়েছেন, কিন্তু আমাকে কোরআনের শিক্ষাটুকু দেয় নাই, আমাকে হাদিসের শিক্ষাগুলো দেয় নাই, আমাকে হালাল হারাম চিনায়া দেয় নাই। ওই বাপ মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব। তারা যদি আমাকে দ্বীনের জ্ঞান দিত, তাইলে আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হইতো না। পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের জ্ঞান দেওয়াইতে পারেন, কোরআনের জ্ঞান দিতে পারেন, কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যখন ঘোষণা দিয়ে দিবেন, কম করে হলেও 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন। সুতরাং কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যা বানাবো সবার আগে আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো। এই কথাটা বুঝতে পারছি না, পারি নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এরপর বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক,
সাবালক সাবালিকা যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলেন দ্রুত বিয়ে দিয়ে দাও, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। দ্রুত বিয়ে দাও, জীবনটাতে বরকত নেমে আসবে। যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের ফুটানি শেষ হয় না। আর বর্তমানে তো ডিজিটাল জামানা, যুব সমাজ বিয়েই করতে চায় না। এদেশের যুবকেরা বিয়ে করতে চায় না। যে কয়টা কারণে বিয়ে করতে চায় না তার অন্যতম তিনটা কারণ। তিন কারণে যুব সমাজেরা বিয়ে করতে চায় না। এক নম্বরে কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। গ্রামগঞ্জের পরিবেশ বড় ভালো, শহরের পরিবেশ নোংরা হয়ে গিয়েছে। আর যারা লেখাপড়া করে তাদের তো বিয়ে করার আগ্রহ হারিয়ে গিয়েছে। ওই যে বিনা টাকায় দুধ পায় তার জন্য গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। আমি তাদেরকে বলতে চাই, অতি চালাকি ভালো নয়। চালাকের তিন জায়গায়। তুমি যে মানুষের হক নষ্ট করছো, তোমার ঘরে যেটা আসবে খবর নিয়ে দেখো ওটাও কেউ না কেউ নষ্ট করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জলদি করে বিয়ে করে নিতে বলেছেন আল্লাহর নবী। আপনারা মনে করছেন হুজুররা বোকা মানুষ, এরা খালি আগে ভাগে বিয়ে করে নেয়। না জনাব না, হুজুররাই চালাক মানুষ, আগে ভাগে বিয়ে করে নেয়। যৌন রোগ নাই, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয়, এরপরে বাচ্চাকেও বিয়ে দিয়ে দেয়। নাতিকে ঘাড়ে করে নিয়ে দুনিয়ার শখ আহ্লাদ মিটায় কবরে চলে যায়। আর দুনিয়াদার যারা, এরা 35 বছর পর্যন্ত খালি লেখাপড়ার পিছনে ঘোরে, এরপর 5 বছর ধরে চাকরি খোঁজে, তারপর চাকরি পেলে বাড়ি গাড়ি তৈরি করে, এরপর 45 বছরে বিয়ে করতে চায়। খবর নিয়ে দেখেন এখন আর তিনি যুবক নাই, তিনি দাদা আর চাচার জায়গায় চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মেয়ের বাবা জামাইকে দেখতে গিয়েছেন, গিয়ে দেখে জামাইয়ের গালসি ডেবে গিয়েছে, দাঁত খালের মধ্যে চলে গেছে। কিন্তু তাকায় দেখে বড় বিল্ডিং আছে, সুন্দর চাকরি আছে, আবার এমন চাকরি পেয়েছে লাখ লাখ টাকা কামাই করে। উপরা কামাই, টেবিলের উপর দিয়া নিচ দিয়া যেই কামাইগুলো হয়, আমাদের দেশে এই টাকাগুলোকে উপরা কামাই বলে। এই উপরা কামাই মানে জিবরাইল আলাইহিস সালাম দিয়া যায়। ইন্নালিল্লাহ, বুঝেন না? জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরই টাকা, হারাম টাকা। হাজী সাহেব এই টাকার গন্ধ যখন পায়, 3 বার হজ করে এসেছেন, তারপর হারাম করে সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এরকম হাজী সাহেব তো আমার সমাজে আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আকাশ জমিনের ব্যবধান, স্বামী আর স্ত্রীর মধ্যে মিলে পড়ে না, জীবনটাকে তারা সুখী বানাইতে পারে না। এজন্য নবী বলেন তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। কুকুরের যখন সময় হয় তার চাহিদা পূরণ করতে পারে, যৌন রোগ হয় না। ছাগলের যখন সময় হয় সেটাও তার চাহিদা পূরণ করতে পারে, তাদের যৌন রোগ হয় না। গরুর যখন সময় হয় তারও চাহিদা পূরণ করতে পারে, যৌন রোগ হয় না। মানুষের সময় হয় 12 বছরে, বিয়ে করে গিয়া 45 বছরে। এতদিন পর্যন্ত যৌবনের সাথে অত্যাচার করে, এদের যৌন রোগ হবে না তো গরু ছাগলের হবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন 60টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে এক ধাপ সামনে এগোতে দেওয়া হবে না। 7টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, যুবক যৌবনকে কোন পথে ব্যয় করেছো? পার্কের কোনাকানিতে চিপাচাপিতে অন্য মেয়েকে 500 টাকাতে ভাড়া করে নষ্ট করেছো নাকি? আর যৌবনকে হালাল পথে ব্যয় করে থাকো, হালাল বিবির সাথে যদি অতিবাহিত করে থাকতে পারো, একজন অবিবাহিত যুবক সারা রাত নফল নামাজ পড়বে, আর একজন বিবাহিত যুবক হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। অবিবাহিতের নফলের নামাজের চাইতে বিবাহিতের ঘুমের মধ্যে বেশি সওয়াব দান করেছেন কে? যুবকেরা বলে, হুজুর আমরা তো বুঝি, কিন্তু আমাদের বাপ মা যে বোঝে না। কিছু বোকা বাপ মা আছে না নাই? এই বোকা বাপ মা গুলো সন্তানকে বিয়ে শাদী না দিয়া হজে চলে যায়। উনি তোয়াব করছেন, সোয়াব কামাই হচ্ছে, কিন্তু মেয়েটা পার্কে পার্কে ঘুরতেছে, ছেলেটা পার্কে পার্কে ঘুরতেছে। এদিকে এরা গুনাহ করে, বাপ মার ঘাড়ের মধ্যে এই গুনাহগুলো চাপতে থাকে। এই জন্য জলদি করে বিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন বিয়ে দিয়ে দাও। এক বিছানায় যে একজন শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করলে যে সোয়াব পাবা,
একই বালিশে দুইজন মাথা দিয়া যদি দোয়া করো, ওই দোয়াটা তখন বরকতময় হয়ে যাবে। এই ঘরে যদি একটা আলো জ্বালাও, ওই ঘরে যদি আর একটা আলো জ্বালাও, কারেন্টের বিল বেশি জ্বলবে। আর দুইজনকে যদি এক ঘরে নিতে পারো, অন্ততপক্ষে কারেন্টের লোডশেডিং একটু হলেও কমে যাবে, ঠিক কিনা? এই জন্য বাড়িতে ওয়াজ করবেন যুবক ভাইয়েরা, দেখবেন দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে যাবে। বিবাহের মধ্যে বরকত দিয়েছেন কে? এটা হাসি খুশির কোনো বিষয় না, এটা সত্য কথা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন আমার বড় অভাব। নবী বলেন বিয়ে করে নাও। আবার বলছেন অভাব, বলে আরেকটা সেরে নাও। তারপরও বলছেন অভাব, বলে আরেকটা করে নাও। এবার এসে বলছে নবী অভাব যে আমাকে ছেড়ে যেতে চায় না গো। আল্লাহর হাবিব বলেন চতুর্থটা পূরণ করে নাও। 4 নম্বরে যে মেয়েটার বিয়ে করেছেন তিনি হাতের কাজ জানতেন, অন্য বোনদেরকে নিয়ে এমন কাজ করতে শুরু করলেন, স্বামী বাজারে বিক্রি করতো আর ওরা বাড়িতে তৈরি করতে, এলাকার ধনী পরিবার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার খেয়াল করেন, আমার সামনে বাল্ব দেখা যায়, এই বাল্বের পিছনে 2টা তার, একটা লাল তার আর একটা হলো কালো তার। লাল তার যদি এইটাতে লাগান, কালো তার যদি ওইটাতে লাগান, দেখবেন কারেন্ট থাকবে, বাল্ব ঠিক থাকবে, মগর আলো জ্বলবে না। একটাতে একটা লাগালে চলবে না, 2টাই একটাতে লাগাতে হবে। যত টাকাই থাকেন না কেন, যদি বাড়িতে বউ না থাকে, ওই পরিবারে শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত দান করে দিলেন। এই জান্নাতি মহা সুখে তিনি আছেন, কিন্তু বউ নাই, তার জন্য জান্নাত তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো না লাগার ঘটনা জানেন, এই জন্য বরম্মা হাওয়াকে ঘুমের মধ্যে বানিয়ে দিলেন, জান্নাতে সুখে থাকতে শুরু করে দিলেন। শয়তানের আর সহ্য হলো না, শয়তান ধোঁকা দিয়ে আদম আর হাওয়াকে দুনিয়ার থেকে বের করে, জান্নাত থেকে বের করে নিয়ে আসলেন। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন যুবক যখন বিয়ে করতে যাবা, 4টি গুণ দেখে বিয়ে করবা। কিরণমালা কটকটি পাখিগুলোকে ঘরের মধ্যে নিয়ে আসিও না। বউ এমন একটা নিয়ামত, যদি কপালে শুট করে তাহলে নিয়ামত, আর যদি তকদিরে শুট না করে তাহলে কিয়ামত। এই 3জন কইছে ঠিক রে, বাকিরা কি ব্যাঠিক? বউ, বউ, বিবি, বৌমা, বউ এমন একটা জিনিস, যদি কপালে শুট করে তাহলে নিয়ামত, আর যদি না শুট করে তাহলে কিয়ামত। নবী আমার বলেছে দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পোড়া দুনিয়াতে কেউ। আর যার কিচ্ছুই নাই, ঘরে একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা বউ আছে, খবর নিয়ে দেখো গো, আল্লাহ তাকে এই দুনিয়াতেই জান্নাতের সুখে রেখেছে। এজন্য যুব সমাজকে বলবো, কলিজার টুকরা ভাই আমার, যাকে তাকে বিয়ে করতে যেও না, যাকে তাকে বউ বানায়া ঘরে নিয়ে আসিও না। সবার ঘরে বৌমা জোটে না, বেশিরভাগ মানুষের ঘরে এখন বোমা। হাইরে 3জন কইছে এই ঠিক, বাকিরা কি ব্যাটি? বৌমা আর বোমা, বোঝা যাচ্ছে না? বৌমা মানে ছেলের বউ, বোমা মানে সব তছনছ বানায়া দেয়। বাংলাদেশে বৌমা বেশি না বোমা? এজন্য যুব সমাজকে বলতে চায়, বৌমা নিয়ে আসিও, কিন্তু বোমা নিয়ে আসা যাবে। আরে বউ হলেই শুধু চলবে না, এটা মনে করিও না যে চামড়া খালি ফর্সা হলেই চলবে। বৌমা শুধু বৌমা না, এটা হলো তোমার সন্তানের মা। ফ্যাক্টরি যদি বাঁকা হয়, ইটের ফার্মা যদি বাঁকা হয়, ইটও বাঁকা হবে। তোমার সন্তানের মা, যাকে তাকে তুমি বাড়িতে নিয়ে আসতে পারো। এই জন্য এই দেশের যুব সমাজেরা বিয়ে করতে চায় না, 3টি কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বরে বলেছিলাম, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাবে কিনে ঝামেলা টানা দরকার, একটু খালি কান লাগান। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17টা, সবগুলো 3টা 4টা করে সিম কার্ড ব্যবহার করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। কিরে যুবকেরা কথা বলেন না কেন রে ভাই? একটাও সিঙ্গেল। এগুলোকে নিয়া পার্কে গিয়া বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে বউ বানায়া নিয়ে আসার কোনো উপায়। আমি আমার বোনগুলোকে বলতে চাই, আমার কলিজার টুকরা দরদের বোনেরা শোনো,
নদীর পানি সবাই ব্যবহার করে, ওযু করে, গোসল করে, কুলি করে, কিন্তু কেউ খায় না। নদীতে কুলি করে বাজার থেকে 150 টাকার ডাব কিনে খায়। সস্তা হয়েও না, পার্কে যেও না, যাত্রার সাথে প্রেম ভালোবাসায় মিশে যেও না। নিজের অস্তিত্ব, নিজের ইজ্জতকে ধরে রাখো। রানী বানায়া মর্যাদা দিয়া ঘরে তুলে আনা হবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, 3 নম্বরের কারণটা বড় মারাত্মক। যেই কারণে আমার দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না, তার 3 নম্বরের কারণটা বড় মারাত্মক। এই কারণটা হলো মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন আসার কারণে এখন বইয়ের চাহিদা কমে গিয়েছে। অনেক যুবকে বিয়ে করে ফোন এমন ঘষে ফোন ঘষতে ঘষতে চোখের নিচে কালো কালো দাগ পড়ে যায়, পাছার থেকে ফ্যান খুলে চলে যায়। বইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, বউ অন্যদিকে পরক্রিয়া করে মানুষের সাথে চলে যায়। এই মোবাইল ফোনের সংসারে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? 3 দিন যদি বউ বাবার বাড়িতে যায়, কি সুন্দর করে পিকনিক খায়, কিন্তু 3 ঘন্টা যদি মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, দেখবেন অনেক যুবকের মাথা খারাপ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, নেটওয়ার্কটা বিজি হয়ে যায়, শয়তানের নিঙ্গুরটা মোবাইলের দিকে ঢুকায়া দিয়া, কানের মধ্যে লাগায়া দিয়া সেই ঘুষাঘুষি শুরু হয়ে যায়। ঘুষতে ঘুষতে ন্যাংটা ছবি বের হয়, কখন যেন ইজ্জতের কুরবানি হয়ে যায়, কখন যেন কাপড় নষ্ট হয়ে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতির কোনো বিয়ে করার খবর নাই। তার মানে মোবাইল টিপতে টিপতে তার যৌবনের ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য মোবাইল কম ঘুষবা যুবক বন্ধুরা, মোবাইল কম ঘুষবা, যৌবন টনটনা থাকবে। মোবাইলে বেশি ঘুষাঘুষি করলে যৌবনে ভাইরাস ধরবে। আপনারা বলেন, হুজুর যৌবনে ভাইরাস ধরেছে, আপনাকে কে বলবে? কে বলেছে? কেউ কাউকে বলা লাগবে না। ইটের ভাটার উপর দিয়া যদি ধোঁয়া বের হয়, বুঝে নেবেন ভিতরে আগুন জ্বলছে, এজন্য উপর দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বাংলাদেশের গাছের ডালে ডালে খালি হামদরদার হাসপাতালের পোস্টার ঝুলতেছে, এগুলোনি বলতেছে যুবকদের যৌবন ভাইরাসে ধরেছে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, নবী আমার বলেন 4টি গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর যেই গুণটার দিকে খেয়াল করো, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি নাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। সবচাইতে বেশি দ্বীনের প্রতি খেয়াল রাখো। 1 নম্বরে বলা হয়েছে মালিহা, মাল মানে সম্পদ, টাকা। টাকা মালু চিনেন না? সবাই যদি মালুওয়ালাকে বিয়ে করতে চায়, তাহলে খালুওয়ালা যাবে কই? এই জন্য মালু বলতে খালি টাকাওয়ালা নয়, মালু বলতেই মালের একটা পজিশন আছে। কুফু দেখে বিয়ে করা লাগবে, সাম্যতা দেখে বিয়ে করা লাগবে। আপনার আমার অবস্থানের সাথে অবস্থানের মিল দেখে বিয়ে করতে হবে। সম্পর্কটা করতে হবে এমন পজিশনে 19-20 হইতে পারে, কিন্তু 10-20-এর সম্পর্ক বেশিরভাগ টিকে। কিন্তু আমরা তো সবাই বড় লোকের ঘরে যেতে চাই। মেয়েটা যদি ফর্সা হয়, মেয়ের বাপ মা মনে করে মুই কি হনুরে, খালি চাকরিজীবী খোঁজে, কথা বলুন না কেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? এই জন্য বেশি টাকাওয়ালা খোঁজা যাবে না, আপনার পজিশন অনুযায়ী বিয়ে করতে হবে। গরিবের মেয়ে যদি বড় লোকের ঘরে চলে যায়, বড় লোকের ঘরে যেতে পারবে, বড় লোকের সন্তানকে ফাঁসাইতে পারবে, কিন্তু বউয়ের মর্যাদা পাবে না, বিবির মর্যাদা পাবে না। কাজের মেয়ে দাসী আর চাকরানি হয়ে থাকা লাগবে। কোটিপতির ঘরে গিয়া দাসী হয়ে থাকার চাইতে সমপরিবারের ঘরে গিয়া রাজরানী হয়ে থাকার মর্যাদা কম না বেশি? এই জন্য বোনগুলোকে বলবো, খালি টাকার পিছনে পড়িও না। আর আমার যুবক ভাইদেরকে বলবো, আমার কলিজার টুকরা ভাই, বড় লোকের মেয়ের পাছে পাছে ঘুরিও না। কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারবা, কিন্তু সুখী হতে পারবা না। অভাব যেদিন জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী।
এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না নাই? ও যে নিজে প্রথমে দোষ করছে সেই দিকে তার খেয়াল। তুমি গরিবের ছেলে হয়ে কোটিপতির মেয়েকে ভাগাইতে গেলা কেন? ইসলাম তোমাকে প্রথমেই রেস্ট্রিকশন দিয়েছে, সম্পদ দেখে বিয়ে করো। খুব মোটা আর চিকন দড়িতে গিরা আটকিবে না, টিকবে না, থাকবে না। কোটিপতির মেয়েকে বিয়ে করতে পারবা, জামাইয়ের মর্যাদা পারবা না, চাকর হয়ে থাকতে হবে। কোটিপতির মেয়েকে বিয়ে করে চাকর হয়ে থাকার চাইতে সমপরিবারের মেয়েকে বিয়ে করে জামাইয়ের মর্যাদা অনেক ভালো। কথা বলুন ঠিক কিনা? এর জন্য নবীজি বলেছেন 4 খান গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর সম্পদ, 2 নম্বর সৌন্দর্য। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালা কোনটা ধলা চিনা বড় দায়। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা বিয়ে করতে ভয় পায়। না জানি এটা যদি কালার কলা মাল হয়, বোঝা যায়। আমি আমার যুবক ভাইদেরকে একটু সুন্দর বুদ্ধি শিখায়া দিতে চাই। সুন্দর বলতে সব সুন্দর সুন্দর নয়, কিছু কিছু সুন্দরের কথা ইসলাম বলা হয়েছে। সময় লম্বা হয়ে যাবে, বলতে পারবো না। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? সুদর্শন এক যুবক মহিলা একটা মেয়েকে বিয়ে করতে চায়। তার বন্ধুরা বলছে, কিরে তোর মাথা খারাপ হলো না কিরে, তুই কত সুন্দর আর কালো মেয়েটাকে বিয়ে করবি মানে? সে বলছে, ওরে বোকা, আমার চোখ দুটা যদি খুলে তোর চোখে লাগানো হতো তাইলে বুঝতে পারতি কালোর ভিতরেই জগতের আলো। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? বিয়ে করব আমি, আমার দুলাভাইয়ের পছন্দ আমার ঘাড়ে চাপায়া দেবেন না। দুলাভাইয়ের কাছে যেটা ভালো লাগে এটা আমার কাছে ভালো নাও লাগতে। সুতরাং আমার সাথে দুলাভাইয়ের পরামর্শ করবে, তোকে কি ভালো লাগে? আমি যদি বলি ইয়েস, তাইলে আমার ঘাড়ে চাপায়া দাও। আর আমি যদি বলি নো, তাইলে ক্ষমতা, চাকরি, টাকা দেখে আমার ঘাড়ে আপদ চাপা দিও না। আমার জীবনটা কয়লা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যুব সমাজ, বিয়ে করবেন যখন বাপ মাকে বলবেন, আমাকে সাথে করে নিয়ে চলো, আমি দেখতে চাই আমার জীবন সঙ্গিনী, আমার পছন্দ হওয়ার ব্যাপার আছে। যাকে দেখে প্রেম জাগে, ফিলিংস আসে, ভালোবাসা জাগে, তাকে জীবন সঙ্গী বানায় নাও। জীবনটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে একটু কথাগুলো শুনে যাবেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। বুঝি সমস্যাটা তো ওই জায়গায়, শ্রোতারা আসে গলার সুর শুনতে, আমরা আসি টাকা কামাই করতে, আর কর্তৃপক্ষ আয়োজন করতে করে একটু মামু কালেকশন করতে। হেদায়েত আমাদের টার্গেট না, কারণ কেবল জায়গা মতন আসছে। এই সময় সিলিপাতে আসতেছে, বুঝতেছেন কিছু? মানে ব্রেক দেন, পকেটে হাত দেন। আপনাদের পকেটে হাত দেওয়া দরকার হলে দেওয়া হবে ইনশাল্লাহ, কিন্তু উঠে যাবেন না তো ইনশাল্লাহ। যদি আপনারা উঠে চলে যান আমি কিন্তু অসম্মানিত হব, আর নইলে এখনই কালেকশন করা শুরু করা লাগবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? মোনাজাত পর্যন্ত পাবো তো ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ আমরা মুনাফিকি করব না, আমরা একসাথে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। যুবকদের জন্য এই কথাগুলো বড় প্রয়োজন আছে না নাই ভাই? সুতরাং বিয়ে করতে যখন যাবা, বউ যখন দেখতে যাবা, তখন তুমি সঙ্গে যাবা। ঘটককে বলবা, আমার হবু বউ যেটা, সেটাকে আমার সামনে ওযু করতে লাগায়া দাও। যদি কোনো মেয়ে ওযু করতে পারে, বুঝবেন সেটা নামাজ পড়ে। নামাজিকে যদি ঘরে নিয়ে যেতে পারেন, ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে আর ওযুতে যদি ভুল করে, বোঝা যাচ্ছে না এটা কি নামাজ পড়ে? মাঝে মাঝে টিভির পর্দায় কিছু মেয়ে দেখা যায় হুজুরদের বিরুদ্ধে চুলকানিওয়ালা কথা কয়, এরকম মেয়ে আছে না নাই? এর ভাষা শুনে মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসছে, এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে। ভালো করে খবর নিয়ে দেখবেন পতিতাবৃত্তি করে খায়। কথা বলুন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে এরা কোনোদিন ভালো পরিবারের মেয়ে হতে পারে। দাড়ি টুপিওয়ালাকে যারা ঘৃণা করে এরা কোনোদিন মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক চালাক মেয়ে আছে, মেয়েদের মধ্যে লুচ্চা মেয়ে আছে, আছে না নাই? মেয়েদের মধ্যে লুচ্চা মেয়ে আছে না নাই? এই লুচ্চা মেয়েগুলো ভালো করে জানে দাড়িওয়ালা টুপিওয়ালা বাজারে ঘাটে যেতে দেবে না, লুচ্চামি করতে দেবে না। এই জন্য ওই লুচ্চা মেয়েগুলো বলে, ও মা ও বাবা,
আমাকে হুজুরের সাথে দিও না, কারণ হুজুরের সাথে গেলে লুচ্চামি করা, জোরে বলুন লুচ্চামি করা। আবার কিছু কিছু বোন অনেক ভালো আছে, সেই বোনগুলোকে বুদ্ধি শিক্ষা দিতে চাই, যদি ভালো জামাই পেতে চাও দাড়িওয়ালা টুপিওয়ালাকে পছন্দ করে নাও। দাড়িওয়ালা টুপিওয়ালা ফেরেশতা নয়। ওই মুসারু 100টা ভুল করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা 2-1টাও ভুল হইতে পারে কি পারে না? সুতরাং 99% ভালো পাবেন। মুসারু তো প্যান্টাম দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিতে পারে। আপনারা কি কোনোদিন দেখেছেন জব্বাওয়ালা জব্বা ছেড়ে ধরে ছচ্ছর করে ছাড়ছে? দেখেছেন? দেখেছেন? আপনারা কি কোনোদিন দেখেছেন কোন জব্বাওয়ালা এক হাতে নঙ্গি টেনে জব্বা ধরে আছে আর এক হাতে আগরবাতি টানতেছে? দেখেছেন? আপনারা কি কোনোদিন দেখেছেন কোন জব্বাওয়ালা পতিতালয়ে ঘোরাঘুরি করে? এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এগুলো হলো জান্নাতি পোশাক। এই পোশাক যাদের ভিতরে থাকবে, যাদের গায়ে থাকবে, আল্লাহর একটা রহমত তাদের উপরে থাকে। কোন মুসলমানের মেয়ে এই পোশাকগুলোকে ঘৃণা করতে পারে না। আর যারা ঘৃণা করে আর পীরের মতন কথা বলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, আসলে ওইটা জাহান্নাম থেকে বের হয়েছে, জান্নাতের পোশাক মুখোশ পরেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বউ যখন দেখতে যাবেন নিজের সঙ্গে যাবেন, ঘটককে বলবেন আমার বউ আমি দেখতে এসেছি, নাটক করতে আসি নাই, আমার বউকে আমার সামনে ওযু করতে দাও। পারবেন কিনা? হ্যাডাম নিয়ে বলেন পারবেন কিনা? আমার বউ আমার সামনে ওযু করতে দাও, আমি আমার বউয়ের ওযু করা দেখবো। সে মুসলমানের মেয়ে যদি হয় তাহলে ওযু করতে পারবে, আর ওযু যদি করে নামাজ পড়ে, নামাজিকে আমি নিতে এসেছি, বেনামাজির আমার দরকার। আপনি বলবেন আমার বউকে আমার সামনে ওযু করতে দাও। যদি ওযু করে, কান লাগান এই যুবক ভাইরা, যদি ওযু করে খেয়াল করে দেখবেন মুখটা এক মতন, হাতগুলো আর এক মতন, পা আর এক মতন। বলুন তো দেখি এটা আসল না কালার করা? যদি কালার করাই নেন বুঝে শুনে নিয়ে যান, পরে আর ঝগড়া হবে। আর বিউটি পার্লার থেকে সাজায়া দিবে, গোসলের পর চেহারা চেঞ্জ হয়ে যাবে, বাসর ঘরে পরের থেকে গন্ডগোল শুরু হবে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিলে না আসলে এই কথাগুলো জানা যাইতো। 3 নম্বর চলে গেল। 4 নম্বরে আল্লাহর নবী বলেন বংশ দেখে বিয়ে করো, সব পরিবারের মেয়েকে ঘরে নিয়ে আসিও না। নিচু পরিবারের, জঘন্য পরিবারের কিছু মেয়ে থাকে, এরা স্বামীর বাড়িতে আসার পর স্বামীকে কবজা করার চেষ্টা করে, ভিন্ন করার চেষ্টা করে, শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সংসার থেকে আলাদা করার চেষ্টা করে, ভিন্ন করে খেতে চায়। একবারও খেয়াল করে দেখে নাই 40 বছর পর্যন্ত আমার স্বামীকে লালন পালন করিয়েছেন কে, পেটে রেখেছেন কে, দুধ পান করিয়েছেন কে, লেখাপড়া শিখিয়েছেন কে, চাকরি নিয়ে দিলেন কে, ব্যবসায় প্রতিষ্ঠিত করলেন কে, 40 বছরের পিছনে জীবন দিয়া রক্ত দিয়া ঘাম দিয়া প্রতিষ্ঠিত করলো কে? যেই মেয়েটা বিয়ের পরে স্বামীকে নিয়ে আলাদা করে খেতে চায়, এদের চাইতে জঘন্য মেয়ে দুনিয়াতে আর কেউ, এদের চাইতে নিচু পরিবারের মানুষ পৃথিবীতে আর কেউ। উঁচু পরিবারের মেয়েরা স্বামীকে নিয়ে আলাদা খাইতে চাইতে পারে। আমি আমার বোনগুলোকে বলতে চাই, তুমি যদি মানুষের ছেলেকে ভাগায় নিয়ে চলে যাও, তোমার পেটে যেই সন্তান জন্ম নিবে ওইটাকে ভাগানোর জন্য তোমার চাইতে বড় দাজ্জাল তৈরি করে দিবেন কে? এখন তো মেয়েরা মন খারাপ করবে যে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন। মেয়েদের যে দুঃখ আর কষ্ট এটা তো আপনারা বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। বাংলাদেশের মা বোনদের হাইরে দুঃখ আর কষ্ট বলবো কি 2-4টা? বলি নাকি? না বললে তাদের প্রতি বেইনসাফ করা হবে। বেশিরভাগ মেয়ের হাই কষ্ট, ওহো কষ্ট গো। কষ্টটা কি? মেয়েটা যদি বৌমা হয় তখন তার শাশুড়ি ভালো হয় না, ওই মেয়েটাই যখন আবার শাশুড়ি হবে তখন আর তার বৌমা ভালো হয় না। মেয়েটা যদি ননদ হয় তাইলে তার ভাবি ভালো হয় না, ওটাই যদি ভাবি হয় তখন আর ননদ ভালো। মেয়েটা যদি ছোট বউ হয় তখন তার বড় বউটা ভালো হয় না, আর ও যদি বড় হয় তাহলে কয় না রে আল্লাহ রে, কয় না রে, মানে ওর বিপরীতটা ভালো। এটা 90% মেয়েদের রোগ। আর এদেশের 99% মেয়েরা তো ভালো স্বামী পায় না। মেয়েদের একটা কমন ডায়লগ,
আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মানুষ হলে বহু আগে। কয় না রে আল্লাহ রে। এদিকে এই ডায়লগ আছে না নাই? হাই রে কষ্ট আর কষ্ট, কেউ বোঝে না এই কষ্ট, কেউ বোঝে না। মেয়েগুলো বিয়ের পর মায়ের বাড়িতে গিয়ে মার গলা জড়িয়ে ধরে হাই কাঁদে আর চোখের পানি বসে আর বলে, মা তোমার জামাই ভালো না। কেন তোমার জামাই ভালো না? বলে তোমার জামাই এই গোলাম, মায়ের কথা মতন চলে। আরে মায়ের কথা মতন যদি চলবি তাহলে আমারে বিয়ে করছিস কেন? মেয়েদের হায় কষ্ট গো। এখন মায়ের গলা জড়িয়ে ধরে, মা গো, ও মা আমাকে একটু কবিরাজের বাড়ি নিয়ে চলো না। বোঝে না রে আল্লাহ রে। এদেশের ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছে 30 থেকে 35%, এখানে যদি 200 জন মানুষ থাকেন 70 জন মানুষের উপরে তাবিজ কবজ করা আছে। এখানে যারা বসা আছে, কে করেছে? আপনার বউ করেছে। ওই আপনাকে হাতের মুঠি নেওয়ার জন্য, জামাই ভালো না, জামাই ভালো না। বালিশে তাবিজ, চোখের নিচে তাবিজ, চুলায় তাবিজ, দরজায় তাবিজ, পানির ড্রেনে তাবিজ, খাই তাবিজ আর তাবিজ। মেয়েটা এদিকে কান্নাকাটি করে, এদিকে যে ছেলের মা সেও খালি এ বাড়িতে যায় ও বাড়িতে যায় আর আঁচলতে চোখ মুজার বলে, বুবু ও বুবু আমার কপালটা বড় খারাপ বুবু। এই কাল্লাগ্নি, এই ডাকনি বৌমাকে বলতেছে। এই ডাকনি বাড়িতে আসার পর আমার ছেলেটার মা বলে ডাকে না। আগে যেখান থেকে আসতো খালি মা বা বলে ডাকতো, ভাত দাও, কাপড় দাও, এই দাও, ওই দাও, সেই দাও। এই কাল্লাগ্নি, এই ডাকনি বাড়িতে আসার পর আমাকে আর মা বলে ডাকে না। এই জন্য মাও কিন্তু তাবিজ খুঁজে বেড়ায়। মা টানতেছে তার দিকে, বউ টানতেছে আর এক দিকে, দুইজনে দুই দিকে টানতে টানতে আমাদের মাথার তার ছিঁড়ে, হাই রে আল্লাহ কয় না গো, তার ছিঁড়ে। এখন বেশিরভাগ যুবক হলো তার ছিঁড়া। তার ছিঁড়েছে কে? আপনার বউ আর মায়ে। ওয়াজ কি বোঝা যাচ্ছে? এগুলা ওয়াজ না, এর নাম ওয়াশ, নো ওয়াজ। বেশিরভাগ তার ছিঁড়া। আমি সামনে দাঁড় করাবেন, আমি দেখে দেখে বলতে পারবো। চোখের নিচে কালো কালো দাগ দেখে বুঝবো যে কার উপরে কয়টা তাবিজ কবজ করা আছে। এভাবে টানলে কি আর মানুষ বাঁচে? মা টানতেছে তার দিকে, বউ টানতেছে আর এক দিকে। আমরা যুবকেরা বিপদের মধ্যে পড়ে গেছি, কথা বলুন ঠিক কিনা? জায়নামাজ বিছায়া খালাম্মা দোয়া করতেছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও, জামাইকে জান্নাত পার করে দাও। কিন্তু ছেলের জন্য দোয়া করতে রাজি কেন? ছেলের জন্য দোয়া করে না কেন? ওই জামাই তার বইয়ের কথা মতন চলে, মানে বেটির কথা মতন চলে, আর ছেলের জন্য দোয়া করছে না। এটারও ওই একই রোগ, এটাও হয় না? বলুন 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 বলুন, দুইজনের রোগ কয়টা? স্বামীর বাপ মার সাথে ভালো আচরণ হলে তোমার বাপ মার উপর রহমত বরকত নাজিল করবেন কে? আজ সমাজে এই যুদ্ধগুলো চলছে। আপনারা বলেন বউ শাশুড়ির যুদ্ধ চলছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের যদি একটা কথা জিজ্ঞেস করি, কে বড়, মা বড় না বউ বড়? বলেন তো, কে বড়? মা বড় না বউ বড়? এর পিছনে বলছেন ভাই বউ বড়, আপনারা বলছেন মা বড়। এখন আমি কোন দিকে যাব বলেন? কে বলে বড় বড় বলেন তো? নো নো, দুইজনেই বড়, দুজনেই বড়। এবার কি কোনো সমস্যা আছে নাকি? একজন হলো গর্ভধারণী আর একজন হলো জীবন সঙ্গিনী। কেউ কারোর থেকে ছোট নয়, সবাইকে সম্মান করতে হবে। ইসলাম দুজনকেই সম্মান শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আর স্বামী যদি মারা যায়, বউটা যদি আল্লাহর কাছে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো আমার স্বামীটা বড় ভালো ছিল। নবীজি বলেছেন দুনিয়াতে সেই পুরুষই সবচেয়ে দামি পুরুষ, সম্মানী পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে দামি এবং সম্মানী। সুতরাং বিবি যদি সাক্ষী দেয়, জীবন সঙ্গিনী যদি সাক্ষী দেয় আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি খুলনাতে এক মাহফিল থেকে নেমেছি, একটা মেয়ে আমার কাছে মুরিদ হওয়ার জন্য ছুটে চলে এসেছেন। আমি বললাম মুরিদ টুরিদ বানায় না, আপনারে মুরিদ বানায় আমার লাভ কি? আমার বউ তো আমার কাছে মুরিদ হয় নাই।
কি কথা বোঝা যাচ্ছে কি? আসলে আমারটাই মুরিদ হয় না, আপনারে মুরিদ বানায় করবো কি? উনি বলেন হুজুর আমি আর কি করছি না, আপনার কাছে মুরিদ হতে চাই। ওনার স্বামীরে নিয়ে আসছেন আমার কাছে মুরিদ হওয়ার জন্য। আমি বললাম আমি মুরিদ টুরিদ বানায় না, আমার বউ তো আমার কাছে মুরিদ হয় নাই, আমি আপনারে মুরিদ বানায় লাভ কি? আমি বললাম আমার মুরিদ হওয়ার চাইতে স্বামীর কাছে মুরিদ হন, স্বামীর কথা মতন মেনে চলেন। আপনি মরার পর আপনি যদি আমার মুরিদ হন আর আমি যদি আপনার পীর হয়ে আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি যদি দোয়া করি, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু আপনার মূর্খ স্বামীটা, রিক্সা চালক ভ্যান চালক স্বামীটা আপনার মৃত্যুর পর আপনার কবরের কিনারে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়া যদি এতটুকু বলতে পারে মালিক রে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার বিবিটার প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও, ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু যেখানে জান্নাত আছে সেখানে মুরিদ হওয়ার কোনো চিন্তা? এই বাংলার জমিনে মেয়েদেরকে ধোঁকা দেওয়া বড় সহজ। বিশ্বাস যদি না করেন, যে সমস্ত ভাবিরা আছে, ভাই এগুলো তো শেখানো যাবে না, এদের খালি স্বামীর বিরুদ্ধে একটু দুর্নাম করবেন, দেখবেন আপনাকে কাছে টেনে নিবে, আপনাকে আপন বানায় নিবে। ওরাই উল্টা মিস কল দিয়া দিয়া আপনার কাছ থেকে স্বামীর তথ্য সংগ্রহ করবে। অথচ উচিত ছিল একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে সম্মান করা, একে অপরকে ভরসা রাখা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বতকে বেশি করে বাড়ায় দেখ, জোরে বলুন না আমিন। আমরা আলোচনা করছিলাম কলিজার টুকরা ভাইয়েরা, 4টি গুণ দেখে বিয়ে করতে হবে, কথা কি আপনাদের মনে আছে? মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা। বংশ দেখে বিয়ে করতে হবে। বংশের কথা বলতে গিয়া স্বামী স্ত্রী বউ শাশুড়ির যুদ্ধের দিকে আমরা চলে এসেছিলাম। আল্লাহ বাংলার প্রত্যেকটা মা বোনকে বুঝদান করুক, বউ শাশুড়ির মধ্যে সুন্দর সম্পর্ক, জান্নাতি সম্পর্ক দান করুক। আমার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা গুলোকে অনুরোধ করে বলে যেতে চায়, আপনার মেয়েটা গ্লাস ভেঙে ফেলে দিয়েছে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দিয়েছে, কোনো প্রবলেম হয় না। হঠাৎ করে বৌমার হাত থেকে যদি একটা কাঁচের গ্লাস ভেঙে যায়, দেখবেন কিছু জাল্লাট মার্কা শাশুড়ি আছে গ্রামে ভূমিকম্প চালু করে দেয়, আছে না নাই? যুবক বয়সে আপনি যদি রক্তের জ্বরে বৌমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেন, বৃদ্ধ বয়সে কিন্তু আপনাকে এর মাসুল বহন করতেই হবে। এই জন্য আমি একটা বাংলায় সুন্দর কথা বলি, ভালো করে ভালো হোগা, ভালো করলে ভালো হবে, খারাপ করে কোনোদিন ভালো হবে না। মা বোনগুলো যদি ভালো হয়ে যায়, 90% সংসারে শান্তি নেমে চলে আসবে। এদেশের মানুষের যুবকদের হাড়ের সমস্যা কমে যাবে, প্রত্যেকটা মানুষের আয়ু বেড়ে যাবে। 30% শতকরা 30% মানুষ এই তাবিজ কবজের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন 4খান গুণ দেখে বিয়ে করো, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। নবী বলেছেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই ঘরে একটা নেককার বউ আছে, সে যেন জান্নাতের সুখে আছে। যার সবই আছে কিন্তু ঘরে একটা নেককার বউ নাই, তার মতন কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, ছেলের জন্য উত্তম একটা পাত্র আর মেয়ের জন্য উত্তম একটা পাত্রী, এটা বাপ মার জিম্মাদারির মধ্যে পড়ে। বিয়ে শাদী যখন হয়ে যাবে, খেয়াল করে দেখবেন বরযাত্রী নিয়ে যায় 500 জন। আমার মেহমান আপনার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো অধিকার? বরযাত্রী এটা ভ্রান্ত একটা প্রথা। সৌজন্যতার জন্য আপনি 2, 4, 50 জন নিয়ে যেতে পারেন, এর বেশি নিয়ে যাওয়া উচিত নয়। 10 আইটেমের খাবার দিতে হবে, খাবার কম গেলে পারে আবার উল্টা পাল্টা মারামারি করতে হবে। এমনি তো মেয়েটাকে লালন পালন করেছেন, কলিজার টুকটাকে আপনার হাতে তুলে দিতেছেন, আপনি নগদ মোহরানা দিয়া পারলে নিজের টাকা খরচ করে অলিমা খাওয়ায় সেখান থেকে বিয়ে করে নিয়ে আসবেন। কাপুরুষের মতন সেখানে 500 জন বরযাত্রী নিয়ে যাওয়া, এটা কোনো সভ্যতা হতে পারে না। এরপর বিয়ের মধ্যে তাকায় দেখবেন গায়ে হলুদের নাম দিয়ে ঘষাঘষি আর ঠেলাঠেলি চলে, এগুলোর সাথে ইসলামের কোনোভাবে যায় না। ইসলাম এটাকে কোনোদিন সাপোর্ট করে না। বিয়ে একটা ইবাদত, আল্লাহর নবী বলেন যেখানে খরচ কম সেখানে বরকত বেশি। এই বিয়ের মধ্যে দেখবেন ডেক্সেট এমন করে চেতা দেয়, এলাকার মানুষগুলো 3 দিন পর্যন্ত ঘুমাইতে পারে না। অথচ বিয়েতে এইভাবে নাচ গান করা কোনোভাবে ইসলামের সাথে যায় না, ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না। এরপর বিয়ের পর বউ ভাতের নাম দিয়া গোটা এলাকার মানুষকে দাওয়াত দেয়া খাওয়ায়, আর যাওয়ার সময় বউ দেখায় আর পান খাওয়ায় আর টাকা নাই। এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? এটা হলো ডিজিটাল কায়দার ভিক্ষাবৃত্তি সিস্টেম করে টাকা কামাই করা, ভিক্ষা করা।
যিনি বিয়ে করেছেন তিনি এখনো বউটারে ভালো করে দেখেন নাই, অন্য মানুষ কেন বউ দেখে পান খেয়ে খেয়ে টাকা দেওয়া যাবে? যদি আপনার হেডাম থাকে আপনি এমনি এমনি খাওয়াবেন, টাকা কামাই করার নিয়তে এইভাবে খাওয়া দাওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। বিয়ের দিন দেখবেন বরটাকে রাতের 3টার সময় 1:30টার সময় ঘরে ঢুকতে দেয়, ইসলাম এটাকে সমর্থন করে না। একটা মেয়ে ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, সবগুলোকে ছেড়েছে, আপনার বাড়িতে এসেছে, আপনার মুখের দিকে এসে তাকায় এসেছে, এশার নামাজ জলদি করে পড়ো, এরপর বাসর ঘরে ঢুকে পড়ো, স্বামী স্ত্রী পাশাপাশি 2টা যায় নামাজ বিছাও, শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করে নাও, এরপর বিবির মাথায় হাত দিয়া কিছু মাসনুন দোয়া আছে দোয়াগুলো পড়ে নাও। তাও যদি না পারো, খালি মানুষের কাছে দোয়া হাওলা চেও না, নিজের দোয়া নিজে করো। স্বামী স্ত্রী একসাথে 2খানা হাত তুলে ফরিয়াদ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, মালিক গো পিছনের গুনাহগুলোকে মাফ করে দাও, সামনের জীবনটারে বরকতময় বানায় দাও, আমাদের ঘরের মধ্যে ইমাম হাসান হুসেনের মতো নেক সন্তান পাঠায় দাও। এভাবে যদি বিয়ে শাদীর জীবনটা শুরু করতে পারি, ওই জীবনটাতে রহমত আর বরকত দিয়ে ঢেলে দিবেন কে? ইসলাম এমন একটা নিয়ামত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে নবীজির সুন্নতের বিধান আছে। নবী যদি বাথরুমে যাওয়া শেখায়, নবী যদি ওযু করা শেখায়, নবী যদি নামাজ পড়া শিখিয়ে থাকেন, সেই নবী আপনাকে প্রেম করাও শিখিয়েছেন না শেখান নাই? শুরুতেই নয়, রাত যখন গভীর হয় ঘুম থেকে জাগ্রত হও, যে ইস্তেঞ্জা সেরে নাও, সুগন্ধ ব্যবহার করে নাও, হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাও আগে একটু সুন্দর করে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু সকলকে শিখতে হবে, নইলে ভালো সন্তানের বাপ হওয়া যাবে। অনেক মুরব্বীরা বলে হুজুর ওই সময় কি দোয়া করার কথা মনে থাকবে? কেন থাকবে না? এটাও তো ইবাদত। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হালাল বিবিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আপনি মিলামিশা শেষে জলদি করে গোসল করে নেবেন। আমাদের সমাজের অনেক মানুষ গোসলের ফরজটাও পর্যন্ত জানে না। কেউ বলে গোসলের ফরজ 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, মাঝে মাঝে বলে নয়তন গোসলা সাবান দিয়া কসলা। এই যদি হয় আমাদের অবস্থা, অপবিত্র অবস্থায় যদি বাড়িতে চলাফেরা করে, সেই বাড়িতে সব থাকবে কিন্তু শান্তি থাকতে পারে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পেটে যখন সন্তান আসবে মা বোনগুলোকে অনুরোধ করব, বুখারী শরীফ পড়বেন, মুসলিম শরীফ পড়বেন, শামাইলে তিরমিজি নামক নবীর একটা হাদিসের গ্রন্থ রয়েছে, সেখানে নবীজির আকার আকৃতি দেওয়া আছে, নাক কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, গাল কেমন ছিল, এগুলো পরে পরে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আপনার কোলের মধ্যে নবীর নুরানি চেহারাওয়ালা সন্তান দান করবেন কে? এভাবে যদি আমরা জীবনটারে সুন্দর করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাজাইতে পারি, পুরা জীবনটাই হবে জান্নাতি জীবন, পুরা জীবনটাই হবে বরকতি জীবন। আমরা যখন আসতেছিলাম যুব সমাজ আমাদেরকে আড্ডা থেকে কি সুন্দর রিসিভ করে নিয়ে এসেছেন, এখানেও স্লোগান দিতে দিতে স্টেজে তুলে দিয়েছেন, তেমনি আপনাকে আমাকে নিয়ে জান্নাত উদ্বোধন করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। উম্মত সুন্নাত গুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। তার মানে আপনাকে আমাকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তার জন্য মদিনার রওজায় নবীজি অপেক্ষায় রয়েছেন। নবীজির সঙ্গে জান্নাতে যেতে চায় কারা? কারা রাজি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর।